ডিয়ার ভিউয়ার্স, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে বালুর চর অথবা সি বিচের মতো মনে হচ্ছে। এটা আসলে কোনোটাই না, সি বিচও না, এটা বালুর চরও না, এটা হচ্ছে লবণের চর। এটা টার্কির একটা প্রসিদ্ধ ট্যুরিস্ট স্পট যেখানে ভিজিটাররা আসে দেখার জন্য। এটার নাম হচ্ছে সল্ট লেক, অর্থাৎ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই লবণের লেক, এটা সল্ট লেক। এর অফিসিয়াল নাম হচ্ছে টুজ সল্ট লেক। এটা টার্কির আকসারে সিটিতে এই সল্ট লেকটা, আকসারে সিটির মাঝখানেই আসলে। এবং এই লেকটার টোটাল এরিয়া হচ্ছে 650 বর্গ মাইল বা 1600 বর্গ কিলোমিটার। এই লেকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে লবণ অটোমেটিক উৎপন্ন হয়। আমরা যেরকম দেখেছি বাংলাদেশের কক্সবাজারে বিশেষ পদ্ধতিতে লবণের চাষ করা হয়, কোনো একটা প্রসেসিং করে। এখানে সেরকম কিছুই দেখলাম না, অটোমেটিক এখানে লবণ প্রডিউস হচ্ছে এবং লবণ এখানে থাকছে, মানুষজন সেগুলো দেখার জন্য আসছে। এখন গভর্নমেন্ট বা কোনো সংস্থা এগুলো কালেক্ট করে কিনা এটা আমরা জানি না, তবে ঢোকার সময় দোকানপাট যে সমস্ত এরিয়া আছে আশপাশে তারা দেখলাম এই সমস্ত লবণগুলো তারা দেখাচ্ছে মানুষদেরকে। এনিওয়ে, আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম এবং অনেক পর্যটক আমাদের মতো এখানে আসছে। এই টুজ লেক সিটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক মিলিয়নস অফ নেটিভ বার্ডস এখানে থাকে, অর্থাৎ টার্কির কিছু পাখি, এখানকার স্থানীয় প্রজাতির অনেক পাখি এখানে আসে এবং তারা এখানে বিচরণ করে। এই লেকে অনেক শ্রিম্প উৎপাদিত হয়, অর্থাৎ চিংড়ি মাছ। প্রচুর স্যালাইন বলে পানিতে, এখানে চিংড়ি উৎপাদনের জন্য খুব ভালো একটা স্থান এটা, এই জন্য অনেক চিংড়ি উৎপাদিত হয় এবং টার্কির অন্যতম প্রধান চিংড়ি প্রোডাকশন হয় এই লেকেই। এই লেক দেখার জন্য মানুষ আসে আরও একটা বিশেষ কারণ এই লেকের পানি খুবই সুন্দর, পিঙ্ক কালার। অর্থাৎ এই পিঙ্ক কালারটাও হয় একটা বিশেষ কারণে, হয়তো অনেক স্যালাইন থাকার কারণে বা লবণাক্ত হওয়ার কারণে। তো আমরা যেহেতু অনেক পরে আসছি, ওই সময় আমরা পানিটা দেখতে পারিনি, কিন্তু আমরা জানলাম যে এখানে মানুষজন আরও একটা কারণে আসে, যে এই পানিটা দেখার জন্য, সল্ট লেকের কালারটা দেখার জন্য আসে এখানে। স্থানীয় মানুষজন যেটা জানালো সেটা হচ্ছে এই লবণ হাতে, পায়ে বা শরীরের বিভিন্ন অংশে ব্যবহার করে স্কিন ডিজিজ ভালো করে অনেকে এখানে। তাই তারা বললো যে এখানে মানুষজন এই লবণ ইউজ করে মেইনলি হাতে বা পায়ে বা মুখে যদি কোনো দাগ থাকে বা চামড়াতে কোনো সমস্যা হয়, তারা এগুলা ইউজ যদি করে কেউ, তাহলে তাদের এটা ভালো হতে পারে, এটা তারা বলল। বিশাল এলাকা জুড়ে এই সল্ট লেক, এবং এটা আগে বলছে একটা ট্যুরিস্ট স্পট। টার্কি গভর্নমেন্ট ট্যুরিস্টদেরকে এনকারেজ করে এই সল্ট লেকটা ভিজিট করার জন্য। এবং আমরা যখন ভিজিট করতে গেলাম তখন দেখলাম ওখানে ওরা আরও বিভিন্ন স্ট্রাকচার আছে আশেপাশে, যাতে করে মানুষ, এখানে রেস্টুরেন্ট আছে, তারপর রেস্ট এরিয়া আছে, যাতে করে মানুষ এখানে বিশ্রাম করতে পারে। এবং টার্কির যে কোনো জায়গা থেকে এখানে আসা যায়, ইস্তাম্বুল থেকে এখানে আসতে প্রায় 7 ঘন্টা বা এরকম লাগে। তো কাজেই এই জায়গাটা খুবই সুন্দর। যারা ইস্তাম্বুল বা টার্কি বেড়াতে আসবেন তারা অবশ্যই এই এরিয়াটা ভিজিট করবেন। এখানে দেখেন মানুষজন ছবি তুলছে, কয়েকটা সাইন দেওয়া আছে, এই সাইনে বসে মানুষজন ছবি তোলে। সল্ট লেকের ট্যুর আপাতত এখানে শেষ হলো। প্রিয় বন্ধুরা, আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।